১ জুলাই পেরিয়ে গেলেও এখনও প্রকাশ হয়নি নবম জাতীয় পে স্কেলের গেজেট। তবে এই বিলম্বের মধ্যেই একের পর এক সামনে আসছে গুরুত্বপূর্ণ তথ্য, যা থেকে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য আসন্ন নতুন বেতন কাঠামোর প্রকৃত রূপরেখা। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর অবশেষে বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে নবম পে স্কেল। তবে এখনও বাকি রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ। আজকের প্রতিবেদনে থাকছে এই মুহূর্ত পর্যন্ত পাওয়া সবচেয়ে হালনাগাদ তথ্য, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত এবং পেনশনভোগীদের জন্য কি অপেক্ষা করছে তার বিস্তারিত বিশ্লেষণ। সবার আগে জেনে নেওয়া যাক সময়সীমা নিয়ে সর্বশেষ অবস্থা কি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হয়নি। ইতিমধ্যে ৩টি পৃথক পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একটি সমন্বিত খসড়া তৈরি করা হয়েছে। এই খসড়া চূড়ান্ত করার জন্য গঠিত সচিব কমিটির একাধিক বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং চলতি সপ্তাহেও আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন, চূড়ান্ত গেজেট প্রকাশের আগে এখনও ৩টি ধাপ বাকি রয়েছে। প্রথমত, প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। দ্বিতীয়ত, আইনগত ও কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষার আনুষ্ঠানিক ভেটিং প্রক্রিয়া এবং তৃতীয়ত, সবকিছু সম্পন্ন হওয়ার পর প্রজ্ঞাপন আকারে প্রকাশ। আশা করা হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাস্তবায়ন পদ্ধতিতেও। শুরুতে সরকার নবম পে স্কেল ৩টি ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছিল। তবে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম তথা আইবাস প্লাস প্লাসের কারিগরি জটিলতা এড়ানোর লক্ষ্যে এখন ২ ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসছে তা হল, প্রথম ধাপেই অর্থাৎ শুরু থেকেই নতুন পে স্কেলের শতভাগ মূল বেতন একবারে কার্যকর করার জোরালো সুপারিশ করা হয়েছে। আগে যেখানে বলা হয়েছিল প্রথম বছরে বেসিকের ৫০% এবং পরের বছরে বাকি অংশ কার্যকর হবে, এখন সেই পরিকল্পনা থেকে সরে এসে সম্পূর্ণ মূল বেতনই এক ধাপে দেওয়ার দিকে ঝুঁকছে সরকার। দ্বিতীয় ধাপে অর্থাৎ পরবর্তী পর্যায়ে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য সব ভাতা নতুন কাঠামো অনুযায়ী কার্যকর করা হবে। বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট হার নিয়েও এসেছে নতুন তথ্য। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বৈষম্য কমানোর লক্ষ্যে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৩৫% পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এর আগে নবম জাতীয় বেতন কমিশন বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ থেকে ১৪২% পর্যন্ত বাড়ানোর যে সুপারিশ করেছিল, তার উপর ভিত্তি করেই এই নতুন বেতন বিন্যাস চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আর্থিক দিক থেকেও এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের সময় অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি, অথচ জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়ে গেছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন খাতে অতিরিক্ত ৫৪,৫৭২ কোটি টাকার বড় বরাদ্দ রাখা হয়েছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী এর মধ্যে প্রায় ৪৪,০০০ কোটি টাকা সরাসরি ব্যবহৃত হবে সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে সামগ্রিক বেতন ও ভাতা বাবদ নতুন অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৮৯,৩৮০ কোটি টাকা। এবার আসা যাক পেনশনভোগীদের প্রসঙ্গে, যা এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। দেশে বর্তমানে পেনশনভোগীর সংখ্যা প্রায় ১০ লাখেরও বেশি। দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ ছিল, বর্তমান বাজার দরে আগের পেনশনের অর্থে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতা মাথায় রেখেই নতুন কাঠামোতে পেনশন বৃদ্ধির সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। সুপারিশ অনুযায়ী মাসিক ২০,০০০ টাকার কম পেনশনভোগীদের জন্য
100% পর্যন্ত বৃদ্ধি, অর্থাৎ কার্যত পেনশন দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে। 20 থেকে 40 হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য 75% পর্যন্ত এবং 40 হাজার টাকার বেশি পেনশনভোগীদের জন্য 55% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ বহাল রয়েছে। এর পাশাপাশি বয়সভিত্তিক চিকিৎসা ভাতারও সুনির্দিষ্ট কাঠামো তৈরি হয়েছে। 75 ঊর্ধ্ব পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা, 55 থেকে 74 বছর বয়সীদের জন্য 8,000 টাকা এবং 55 কম বয়সীদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতা নির্ধারণের সুপারিশ রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন সচিব কমিটি শুধু কারিগরি হিসাবের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত সচিব কমিটি মূলত প্রযুক্তিগত ও আমলাতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে মূল্যস্ফীতি বিবেচনা করে বেতন বৃদ্ধির হিসাব করেছিল। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর নতুন করে 10 সদস্যের একটি প্রশাসনিক পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে, যারা আগের খসড়া প্রস্তাবনাগুলোকে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে নতুন করে পর্যালোচনা করছে। এই কমিটি দলীয় নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিফলন ঘটানোর চেষ্টাও করছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর প্রতিক্রিয়াও উঠে এসেছে সাম্প্রতিক প্রতিবেদনে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন দায়িত্বশীল নেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সচিব পর্যায়ের সুপারিশ কমিটি চলতি সপ্তাহে তাদের চূড়ান্ত সভা করার কথা রয়েছে। গেজেট প্রকাশে 2 থেকে 3 মাস দেরি হলেও তাতে তাদের আপত্তি নেই, কারণ 1 জুলাই থেকেই পে স্কেল কার্যকর ধরে বকেয়া সহ তা পরিশোধ করা হবে আশ্বাস পাওয়া গেছে। তবে তাদের মূল দাবি হল যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হোক, যাতে সাধারণ কর্মচারী ও পেনশনভোগীদের মনে একটি স্বস্তি ফিরে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ সুযোগ সুবিধা প্রসঙ্গে। সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে,